একজন ব্যক্তির যদি ঈমান আকীদা বিশুদ্ধ না হয়, হাজার বছর ধরে আল্লাহ খুঁজবেন কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না। আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আখিরাতে নাজাত হবে না। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা কাফির অবিশ্বাসী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামের আগুনে পড়তে থাকবে। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। এনায়তগঞ্জের মুসলমান খুব মনোযোগ দেবেন বাবাজি, কথাগুলি সুন্দর, বোঝাটা জরুরি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। খুব মনোযোগ দেবেন এই এনায়তগঞ্জবাসী। আল্লাহ বললেন আমি আল্লাহর গায়বের উপরে যারা ঈমান আনে। আচ্ছা বলেন আল্লাহ কি দেখা যায়? নাস্তিকরা বলল যে খোদা দেখা যায় না, সেই খোদা মানি না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার নিজের চোখ দিয়ে কি কোনোদিন আয়না সারা চেহারা দেখতে পেরেছেন? নাস্তিকরা বলবেন ও নাস্তিক বেডা, তুমি তোমার নিজের চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার চেহারাটা একটু দেখে দেখাও। তোমার নিজের চোখ দিয়ে তো তোমার চেহারা দেখো না। আবার প্রশ্ন করি, জবাব দিবেন। 60টা বছর ধরে আপনার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনি রুহু। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রাব্বি। আল্লাহ ডাক দিলেন হাবিব, কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, নবী গো আপনি বলে দেন এই রুহু আমি আল্লাহর হুকুম মাত্র। খোদার হুকুমে আসছি, খোদার হুকুমে আবার চলে যাব। আল্লাহর হুকুমে আসছি, আবার আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। ঘুমাইছে নি? ঠিক আছে, টাবারও কাছে সিট নিয়ে আসছিনি, তোরা এর লেগে বলিস। আচ্ছা ঠিক আছে। এ বউকা বউকা, তাহলে দুইটা জিনিসে পাওয়া যাবে লাস্টে, দোয়াও পাওয়া যাবে, দাওয়াও পাওয়া যাবে ইনশাআল্লাহ। কোকা ইনশাআল্লাহ। রিজিক কে বরাদ্দ করে? তাবারক হচ্ছে বরকতের খাবার। বাড়িতেও খাবেন, কিন্তু মাহফিলটা আল্লাহর উদ্দেশ্যে করা হয়। কথা ঠিক আছে? উদ্দেশ্য কার? তো যখনই আল্লাহর উদ্দেশ্য আসবে তখন এটা বরকতময় হয়ে যায়। এটার ভিতর শেফা থাকে। যদি বলেন কি থাকে? শেফা। আল্লাহ শেফা করে, এটা রুসিল আল্লাহ শেফা করে। এনায়তগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন,
60 বছর ধরে আপনার বডির ভিতরে একটা রূহ আছে, আল্লাহর হুকুমে আল্লাহ আপনার এই বডিটার ভিতরে, আপনি মায়ের গর্ভে যখন 120 দিন হলো আপনার, তখন এই বডিটার ভিতরে আল্লাহ রূহ ফুঁকাই দিলেন। 120 দিনের মাথায় মনে রাখবেন, 120 দিন যখন হলো মায়ের পবিত্র রেহেমে আপনাকে যখন আল্লাহ আনলেন, 120 দিন বয়স, তখন আপনার বডির ভিতর রূহ আল্লাহ ফুঁকাই দিলেন। এই রূহটা ফুঁকাই দেওয়ার পর আমার রব আমার আল্লাহ 4টে জিনিস লিখে দিলেন জিব্রাইলকে দিয়া। জিব্রাইল, 1 নম্বর তুমি লেখো সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। 2 নম্বর তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণ খাবার খাবে, কি পরিমাণ খাবার খাবে। এই 4টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছিলেন। মারহাবা বলবেন না? আমি খাচ্ছি, আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন, কিন্তু কিছুই করার নাই। কি কথা কর না? বরাদ্দ কার জন্য? আমার জন্য, যার কারণে আমি খাইলাম। আল্লাহর বরাদ্দ না হলে এক টুকরো ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এক নাস্তিক পণ্ডিতের সাথে ইমাম আজম আবু হানিফার বহাস শুরু হইল। বহাসের মধ্যে নাস্তিক পণ্ডিত বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিয়ে দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে ডাকো, সে এত লাফালাফি করতেছে কে? বলে, তার 3টে প্রশ্নের জবাব মুসলমানরা কেউ দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে আনো, তার 3টি প্রশ্ন কি জানার দরকার। তো 2 জন সামনাসামনি বসে গেল। ইমাম আজম আবু হানিফাকে বললেন, মুসলমানদের ইমাম, আপনি উত্তর কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তিপূর্ণ উত্তর আমাকে দিতে হবে। যুক্তি দিয়ে উত্তর না দিলে আমি মানব না। বলে, কি বলেন? আল্লাহ, তোমরা বিশ্বাস করো আল্লাহ এক, তো আল্লাহর আগে কি ছিল? ইমাম আজম বলল, পণ্ডিত তাহলে গোনো 1 থেকে 10। নাস্তিক পণ্ডিত 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে ইমাম আজম বলল, 10 থেকে 1 পর্যন্ত গোনো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম বলে, রে নাস্তিক, বলো 1-এর আগে কি? বলে, মুসলমানদের ইমাম, 1-এর আগে কিছুই তো নাই। বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সেজদা হবে কার? সালাত হবে কার? কয় ওয়াক্ত? মাঝে মধ্যে 3 ওয়াক্ত। জুমার নামাজ হবে। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজি আছে দেখেন। 1 নামাজি হলো রাজনৈতিক নামাজি, 2 নম্বর নামাজ হলো বিয়ে নামাজ, 1 নম্বর রাজনীতির নামাজ, 2 নম্বর বিয়ে নামাজ, 3 নম্বর ঠেলার নামাজ, 4 নম্বর শরমের নামাজ। বলে, হুজুর এটা আবার কেমন? আবার আছে সমাজের নামাজ। ওই রাজনৈতিক নামাজ হলো সামনে যখন নির্বাচন আসবে, ভোটাভুটি শুরু হবে, সারা বছরে দূর শয়তান আইছে রে। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা, নবীজির দেখা পাবে না।
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, বাড়ি বাড়ি করো রে মন বাড়ি ঘর তোমার নাম, ঠিক কিনা? যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকুড়া যুব সমাজের উদ্যোগে এলাকাবাসীর মুর্দেগানের ইসলামের সমাব উপলক্ষে অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মৌলানা কারি আব্দুল আজিজ সাহেব, কাকুরা পুরাতন জামে মসজিদের মোহতারাম খতিব, সহসভাপতি মৌলানা হাফেজ কারি ওয়ারিবুল্লাহ আশিকি সাহেব, ইমাম ও খতিব কাকুরা পূর্ব জামে মসজিদ। আজকের বিশেষ অতিথি হজরতুল্লাহ মৌলানা আল্লামা মুফতি আব্দুল মজিদ পিরিসপুরি সাহেব, প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি হুসাইন আহমদ সাহেব হবিগঞ্জি, জনাব হাফেজ কারি হজরত মৌলানা শাকির উদ্দিন সাহেব। বিশেষ মেহমান হিসেবে আছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব এম এ আজাদ সাহেব। সাংবাদিক আজাদ সাহেব আমার বাম পাশে উপস্থিত আছেন। কাকুরত যুব সমাজ সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দা নিশি নামার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সে আল্লাহর দরবারে, যিনি এই অঞ্চলের বহু মানুষ থেকে বাছাই করে যাচাই করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে আমাদেরকে বসিয়ে দিলেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে সাধারণ অনুষ্ঠান হলে, সামাজিক কোনো প্রোগ্রাম হলে আপনি কাকে দাওয়াত করবেন সেই জন্য আপনার একটা লিস্ট তৈরি করেন, কে কে আপনার বাড়িতে মেহমান হবে। দুনিয়ার একটা সাধারণ অনুষ্ঠানে বাড়িতে মেহমানের জন্য যদি লিস্ট প্রয়োজন অনুভব করেন, তাহলে আল্লাহর মেহমান হওয়ার জন্য আজকের বেহেশতের বাগানে কে কে আসবে সেই জন্য আমার আল্লাহর দরবারে লিস্ট হয়ে আমাদেরকে আল্লাহ কবুল করে দাওয়াত করে এই মাহফিলে আল্লাহ বসার আসার সুযোগ করে দিয়েছেন। বহু মানুষ থেকে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠতম রসুল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, সমস্ত মানব জাতি থেকে আল্লাহ 1,24,000 নবীগণকে আল্লাহ বাছাই করলেন। সেখান থেকে আল্লাহ 313 জন রসুলকে বাছাই করলেন।
313 জন রসুল থেকে আল্লাহ প্রসিদ্ধ 4 জন রসুলকে বাছাই করলেন। সেইখান থেকে আল্লাহ একজনকে ইমামুল মুরসালিন নিযুক্ত করলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ। সে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সম্মানী প্যারা মেহবুব, মেহবুবে আলা, হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে আমাকে, আমার আপনার মতো নাফরমানকে আল্লাহ কবুল করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মান দিয়েছেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। খায়রা উম্মাহ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কোরআনে রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আল্লাহ মনোনীত করেছি, পছন্দ করেছি, কবুল করেছি। পৃথিবীতে তোমরা ভালো কাজের দাওয়াত দিবে, খারাপ কর্ম কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন, সম্মানিত করলেন। কি করলেন? সম্মানিত করলেন, শ্রেষ্ঠত্ব করলেন। মসজিদে জুতা চুরি করার জন্য, গরু চুরির জন্য সারা দেশে গরু চুরি বাড়ছে, ডাকাতি বাড়ছে, খুন খারাপি বাড়ছে, ছাগল চোর হচ্ছে, মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। কি মনে হয় আপনাদের এলাকায় মুরগি চুরি না হলেও দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, ভদ্রলোক মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে, মিছিল দিতে দিতে কা হুজুর দোয়া করেন। কি দোয়া করব? কা হুজুর আমার গরু চুরি লেগে গেছে, গরু চুরি লেগে গেছে। কা গরু পাহারা দিয়ে রাখতে হয়, চোরের ধাক্কায় গরু মালিকরা ঘুমাইতে পারে না, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, যেখানে সেখানে হচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন সুদ খাওয়ার জন্যে। একসাথে বলেন, জোরে বলেন, আরো জোরে। এদেশে কি মিলাদ বন্ধ হওয়ার দরকার ছিল না সুদ বন্ধ হওয়ার দরকার ছিল? জোরে, আরো জোরে। সুদ বন্ধ না করে এরা মিলাদ বন্ধ করছে। এই কথা কর না কেন? জোরে বলেন। এরা সুদ বন্ধ না করে এরা কোরআন খতম বন্ধ করেছে, মিলাদুন নবীর মাহফিলের বিরুদ্ধে এরা ফতোয়া দেয়, কিন্তু সুদ বন্ধ করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যে কাজ করার দরকার ছিল সেটা করে না, করছে উল্টাটা। জমিন কার? আসমান কার? পৃথিবী কার আইনে চলে? বুঝে বলেন না না বুঝে বলেন? সূর্য কি আবহাওয়া অধিদপ্তরের অধীনে না আল্লাহর অধীনে? প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে সূর্য উঠে, নির্দিষ্ট সময়ে সূর্য ডুবে যায়। কথা ঠিক কিনা? আমেরিকায় আগুন লাগলো, আজকে 7 দিন ধরে আগুন জ্বলতেছে, তারা সর্বশক্তি প্রয়োগ করে আগুন নিভাইতে পারে না। আগুন জ্বালাইলো কে? আবার নিভাবে কে? মাঝখান থেকে গাজার, ফিলিস্তিনের গাজার যত অংশ ওরা বোমা ফেলাইছে 1 বছরে, আল্লাহ তাদের ওই তত অংশ পুরাইছে মাত্র 7 দিনে। ওরা 2000 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বিলিয়ন ডলার খরচ করেছে গাজার প্রত্যেকটা বিল্ডিং নষ্ট করে ধ্বংস করে দেওয়ার জন্যে। আর ফিলিস্তিনের 1 টাকাও খরচ হয় নাই আমেরিকা পুরাইতে, আল্লাহ নিজে ইচ্ছা করে পুরাই দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে বলেন, জোরে বলেন। কি বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহ কোরআনে বললেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিল লিন্নাস। আমি আল্লাহ তোমাদের উপর গজব চাপাই না, আমি আল্লাহ সমুদ্রে ঝড় তুফান দেই না, তোমাদের উপর ভূমিধস ভূমিকম্প আগুন উৎপত্তি দেই না, তোমাদের উপর ঝড় তুফান দুর্ভিক্ষ আমি আল্লাহ দেই না। তোমরা 2 হাতে রুজি করো, কামাই করো, সেই জন্য আমি আল্লাহটা চাপাই দিয়ে দেই। কি কথা কর না কেন? ঠিক কিনা? এদেশে যত সুদ বাড়বে তত এদেশের মানুষের আয়ু কমবে, যত বেশি মানুষ সুদ খাবে তত মানুষের রিজিকের কমতি বাড়বে, নানান রোগে শরীরে বাসা বাঁধবে। ডায়াবেটিস হবে, হার্ট হবে, প্রেশার হবে, কিডনি নষ্ট হবে, ফ্যাপসা নষ্ট হবে, ভিতরের পার্শ্বপাতি নষ্ট হবে, হাতের পার্স নষ্ট হবে, শরীর পার্স নষ্ট হবে, চোখের পার্স নষ্ট হবে, কানেরটা শেষ হবে, জবানটা শেষ হবে, জিহ্বা শেষ হবে, ক্যান্সার বাড়বে, এটা বাড়বে, সেটা বাড়বে, নানানটা এক পরে সার ফাঁস দিয়ে ধরবে। ও অনেক টাকা রুজি করবে কিন্তু খেতে পারবে না।
শোক নাহি রে শোক পরাণের পাখি, সুদের টাকা খাইয়া আমি এনাগঞ্জে যাই। আমাকে রাষ্ট্রের প্রধানই সুদ হয়ে গেছে। উচিত কথা গেলে তো চাকরি বাতিল হয়ে যাবে না। আর এক পেয়ারা চা খাই, গলায় একটু না ধারাইলে তো ওয়াজ করা যাবে না। দূরে দূরে যারা আছেন তারা কাছে কাছে চলে আসেন, বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন। এখানে আসলে শরীর গরম হবে, ঠিক আছে না ভাই? বাইরে থাকলে শরীর হিট হবে না, ওটা ঠান্ডা হয়ে যাবে। ভিতরে আসেন, শরীর হিট হবে। কথা শুনে যান। আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, ধরেন 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়ে না, রোজাও ঠিকঠাক মতো রাখে না, কিন্তু যাহা কামাই করে তাহা হালাল। যাহা কামাই করে, জোরে বলেন, আবার বুঝেন, যাহা কামাই করে তাহা কি হালাল। আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে দাঁড়ায়, তকবিরে উলাতে নামাজ পড়ে, প্রত্যেক মাহে রমজানে হেরেমে যায় এতেকাপ করে, তারপরে হজ করে, ওমরা করে, মাঝে মধ্যে সিল্লেও যায়, ধরেন আর কি সিল্লেও যায়। এক মুরব্বীর জিজ্ঞাসা, কয় চিল্লা? কয় কাকা 3 চিল্লা। বলে মরার আগে আর কতটি? কয় যতটি পারি। একদিন কাকারে জিজ্ঞেসি, কাকা মদিনায় কয়বার আসছেন? কয় 8 বার। বলে আবার কয়বার আসবেন? আবার বাইসে থাকলে আগামী বছর আসবো। আমি বললাম আসেন। কাকা গ্রাম কি গরিব মানুষ নাই? কহা আছে। কোনোদিন গরিব মানুষের খোঁজখবর নিছেন? হসপিটাল কি নাই? কহা আছে। আমি বললাম বাড়ি কোন জায়গায়? কয় চাঁদপুর। বলে চাঁদপুর সদর হসপিটাল আছে না? কয় আছে। বললাম জীবনে কোনোদিন সদর হসপিটালে গেছেন? 8 বার হজ করে ওমরা করিয়া আপনি 20 লক্ষ টাকা খরচা করছেন, কিন্তু সদর হসপিটালে যে একটা দিনও একটা গরিব মার একটা ট্যাবলেট কিনে দেন নাই, একটা গরিব বাপের একটা অপারেশনের খরচা দেন নাই, একটা গরিব মারে ওষুধ কিনে তার শান্তি দেন নাই। এ কাকা, তুমি উমরা এসছো আল্লাহ পাওয়ার জন্য, কাবায় যায় কান্দো খোদা পাওয়ার জন্য, মদিনায় কান্দো রসুল পাওয়ার জন্য, আর উম্মাত হসপিটালে পড়ে পড়ে কাতরায় কষ্ট করে। কাকারে এইখানে আল্লাহ না খুঁজে হসপিটাল দিয়ে খুঁজে গরিব মানুষের ঘরে খাবার পৌঁছাইয়া রমজানে গরিব মানুষের ঘরে ইফতার দিয়া বাবা তুমি বাড়ি বসে বাংলাদেশে আল্লাহ পাইতা। কথা কর না কেন? এই বেলায় নাই কাকা, কারণ কাকার মালে তো হালাল না, কাকার মাল 2 নম্বর। মক্কায় কান্দে আল্লাহ শয়তানে হাসে, কয় বাপরে বাপ তুই কত বড় অভিনয় করিস, আমার সে তো বড় সিটার। তুই সুদ মুদ খাইয়া ঘুষ মুস খাইয়া আকাম কাকা মাদাম্মে বাদাম্মে করিয়া তুই এখন আইসা মানুষের মাথায় বাড়ি দিয়ে কাবা ঘর ধরে কান্দোস, তুই দিয়ে আমার সে তো সিটার। এখন প্রশ্ন করি, একজন মাঝে মধ্যে নামাজ সারে পড়ে, মাঝে মধ্যে রোজা রাখে সারে, কিন্তু রুটি রুজি হালাল, আর আরেকজনের রোজা রাখে 5 ওয়াক্ত, মক্কা মদিনা ঘুরে, চিল্লে টিল্লেও দেয়, নামাজ কালামও পড়ে, মাহফিলেও বসে, কিন্তু সুদ খায়। শ্রেষ্ঠ কে? জোরে বলেন, জোরে জোরে জোরে, আরো জোরে। যে ব্যক্তি অজু আছে মিলাদ পড়ে, আর যে ব্যক্তি অজু নাই বিনা অজুতে সারা রাত্র নামাজ পড়ে, শ্রেষ্ঠ কে? জোরে বলেন, জোরে, একসাথে বলেন, আরো জোরে বলেন। এই বুঝে গেছেন, সূত্র সহজ, A স্কয়ার প্লাস B স্কয়ার। বন্ধ করার দরকার ছিল সুদ, ও সুদ বন্ধ করে নাই, ও বন্ধ করবার চাই মিলাদ, নবীর দুরুদ, আল্লাহর জমিনে আল্লাহ রাসূলের দুরুদ চলবেই। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? হিসাব কি সহজ না কঠিন? বুঝাই দিছি। 4 ঘন্টার ওয়াজ 15 মিনিটই সারা করে দিছি, এবার বাদ চলে যান।
ফরিদি সাহেব 5 ঘন্টার ওয়াজ 20 মিনিটে সারতে পারে, আদত আছে, অভ্যাস আছে আমার। তো খুব মনোযোগ দিবেন, কমে ছাড়া যাবে না। ওয়াজ যেহেতু বসছি আরো কিছু শোনার দরকার। বাজান রে আমার, আমরা বাংলাদেশি মুসলমান হুজুগে মাতাল, কই সিলে কান লয়ে গেছে, সিলের পিছনে দৌড়ায় কিন্তু কানে হাত দেয় না। হুজুগে মাতাল হলে হবে না, হুজুগে মাতাল হলে হবে না, হক জিনিস বোঝা লাগবে। একটা কথা মনে রাখবেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি এখনো এই সিলেটের লক্ষ লক্ষ মাহফিলে লক্ষ লক্ষ হাত, কোটি কোটি হাত ওনার জন্য উত্তোলিত হয়। সিলেটে কার হুজুর নাই? বক্তা নাই? বক্তা কবরে চলে গেছে না? আরো হুজুররা কবরে গেছে না? তো 360 আউলিয়া আর ফুলতুলির নাম আসে কি? আল্লাহ অন্তরে মুসলমানদের হৃদয়ে জায়গা আল্লাহ বদ্ধ করে দিয়েছে, সিল করে দিয়েছে। কথা কর না কেন? সিল দিয়ে দিছে। বাংলাদেশে বহু বক্তা কবরে চলে গেছে, নাম নাই। আমরাও চলে যাব, নাম থাকবে না, কিন্তু ফুলতুলির নাম আল্লাহ সিল মেরে দিয়েছে নবীর গোলামির জন্য। আসতে কোন কে জোরে বলেন, আল্লাহ রাসূলের গোলামির জন্য। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রব্বুল আলামিন বললেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহকে চূড়ান্তভাবে ভালোবাসতে চায়, এখানে বসেছেন কার জন্য? জোরে বলেন, আরো জোরে। এখন যদি আপনি বলেন আমি বসছি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহর নবীর আব্বা আম্মা কাফের, আসতে কোনকে বুঝে 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 যাওয়া ভালো। হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা, ইহুদিরা, মাজুসিরা, শিখেরা, জৈনরা, নাস্তিকরা, তাদের সাথে কিন্তু আমাদের দেহগত পার্থক্য নাই। তাদের রক্ত লাল, আমাদের রক্ত লাল, তাদেরও চোখে পানি আসে, আমাদেরও চোখে পানি আসে, তাদেরও ক্ষুধা লাগে, আমারও ক্ষুধা লাগে। সে যে লাল শাকের ভর্তা, আমার সেই লাল শাকের চরচরি, সে যে মাছ খায় আমি মাছ খাই, সে যে গরু খায় আমি সেই গরু খাই। তার খাদ্যাভ্যাস যা, আমার খাদ্যাভ্যাস তা, তারও বিছানা যা, আমারও বিছানা তা, তারও ঘুম যা, আমারও ঘুম তা, তারও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, আমরাও বিয়ে করি বাচ্চা কাচ্চা হয়, তাদেরও সংসার আমাদেরও সংসার। তারাও রাজনীতি করে আমরাও করি, তারাও লেখাপড়া করে আমরাও করি, তারাও ডাক্তার হয় আমরাও ডাক্তার হয়। কিন্তু তাদের সাথে আমাদের তফাৎ কোন জায়গা? তাদের সাথে আমাদের তফাৎ হলো বিশ্বাসে। বিশ্বাসে হিন্দুরা বলে আমরা ভগবান আলাদা, লক্ষ্মীর জন্য আমরা লক্ষ্মীর পূজা করি, আমরা গণেশের পূজা করি। আপনি যদি মহারাষ্ট্রে যান তাদের এক ভগবান আলাদা, আপনি যদি দিল্লি যান তাদের আর এক ভগবান আলাদা, আপনি যদি কলকাতায় আসেন আর এক ভগবান আলাদা, আপনি যদি ব্যাঙ্গালোরে যান আর এক ভগবান আলাদা, উত্তরপ্রদেশে গেলে আর এক ভগবান, আপনি নেপালে গেলে আর এক ভগবান, আপনি বাংলাদেশে আসলে আর এক ভগবান। তারা এক এক প্রদেশে এক এক ভগবান। কিন্তু আমাদের সবার জন্য, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সারা পৃথিবীর সব মুসলমানদের জন্য আমাদের রব আমাদের আল্লাহ। কথা কন না কেন, ঠিক কিনা? কিরে মুসল্লি ঠিক আছে নি? করা মুসল্লি সামনের কাতারে এসে বইছে। এই তো ওয়াজের হোক,
ওয়াজটা শুনে যে কালকে সেন্টারে খুলে এমন রাস্তার গোড়াতে এমনি এমনি মারবো খালি ওয়াজ শুনবো খুব ঠিক আবার সেন খুলে কালকে বসান দেব ঘুরাই 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 ঘুরাই। আপনি একটু চিন্তা করেন ছোট্টকালের অনুভূতি আর আমার এই বয়সের অনুভূতি কিন্তু এক না। আমার এই বয়সের অনুভূতি আর আমার দাদুর বয়সের অনুভূতি কিন্তু এক না, একই রুহু, শুধু বয়সের তারতম্যে অনুভূতির চেঞ্জ হয়ে গেল। মালিক একসাথে বলে। আমাদের সাংবাদিক আজাদ ভাই যত দিন যাইতেছে চুল তত ফাঁকতেছে, যত দিন যাবে চুল তত ফাঁকবে। আমারও ফাঁকা শুরু হয়েছে, আমারও ফাঁকা শুরু হয়েছে। যত দিন যাবে তত পাকতে থাকবে। 40 বছর বয়স, 25 বছরের বয়স আর কোনোদিন এই অনুভূতি ফিরে পাওয়া যাবে না। এর অর্থ হচ্ছে আমার বডি আমার নিয়ন্ত্রণে নাই, আমার বডিটাও মালিকের নিয়ন্ত্রণে। তারপরে মানুষ সুদ খায়, ঘুষ খায়। শুয়োরের গোশত কি হালাল না হারাম? কেউ যদি শুয়োরের গোশত খেয়ে নামাজে দাঁড়ায়, নামাজ বুঝি হবে? আস্তে করলেন না জোরে করলেন? যদি হেরেমে দাঁড়ায়, মাকাম ইব্রাহিমে দাঁড়ায়, তাও হবে? হবে? কেউ যদি সুদের টাকা দিয়ে গরুর গোশত খায় নামাজে দাঁড়ায়, বুঝে বললেন না না বুঝে বললেন? যদি রোজা রাখে, ইফতার করে, কথা ক্লিয়ার, বেজাল টেজাল নাই। যদ্দূর পারেন খাইতে থাকে, মন চাইলে খান, কিন্তু বেশি দিন খাইতে পারবেন না। 60 বছর কি কথা কর না কেন? মশা বাসে কয়দিন? মুসলি কই যাও? যাস কই যাস? হাতি দৌড়াইতেছে। হ্যাঁ ঠিক আছে। মশা বাসে কয়দিন? 2.5 দিনের হায়াত পাইয়া কানের কাছে মনে হয় আইয়া এমন ভাবে হুম 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 করে যে পারমাণবিক বোমা মারবো কানের ভিতরে। তার ভাব কি? ঘুমাইতে দেয় না। আর যদি 50 বছর হায়াত পাইতো তাহলে মশারি টশারি লইয়া আপনার উড়াই লইয়া যেত বাগানে কয়ে আহ। 2.5 দিনের হায়াত পাইয়া মশার চোটে আপনি ঘুমাইতে পারেন না। আপনি আবার হিসাব করে যান কতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। আল্লাহ বলেন তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার এক সেকেন্ড করে 60 সেকেন্ড, 1 মিনিট, 1 মিনিট করে 60 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 365 দিন 1 বছর। 1 বছর হিসাবে 50,000 বছর। এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট। একসাথে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ওগো ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে
বন্ধু মশা পৃথিবীতে বেঁচে থেকে 2.5 দিন, 2.5 দিনের হায়াতে তার এমন চোট আপনি ঘুমাইতে পারেন না। কিন্তু আপনি হিসাব করেন না, আখিরাতের একটা দিন বরাবর দুনিয়ার 50,000। আপনি বাঁচেন কত? গড় আয়ু বর্তমানে 65 বছর বাংলাদেশে। 65 বছরকে যদি আপনি 50,000 বছর যদি আপনি ভাগ দিয়ে দেন 65 বছর দিয়া, তাহলে আপনি হিসাব কষে দেখবেন আখিরাতের একদিন বরাবর আপনি দুনিয়া কয় ঘন্টা পর্যন্ত, আখিরাতের কয় ঘন্টা দুনিয়াতে বেঁচে থাকেন। হিসাব কষলেই বুঝবেন কয় ঘন্টা, কয় মিনিট, কয় সেকেন্ড আখিরাতের হিসাব অনুযায়ী দুনিয়াতে আপনি বেঁচে থাকেন। এই সামান্য দুনিয়ার জন্য বিরাট বড় সুদের কারবারি দিলাম, বিরাট বড় সুদের কারবারি। আজ পর্যন্ত হাজার হাজার এনজিও বাংলাদেশে হয়েছে, বেসরকারি এনজিও, হাজার হাজার বেসরকারি এনজিও যারা করলো, তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এগুলি করেছে। কিন্তু আজ পর্যন্ত আমার দেশের আলেমরা এনজিও বন্ধ করতে পারে নাই। ঠিকই তারা নবীর দুরুদ বন্ধ করার জন্য উঠে পড়ে লাগলো, ঠিকই তারা নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো, ঠিকই তারা ফাতেহা খানি বন্ধ করার জন্য ফতোয়া জারি করলো। তারা ফাতেহার খাবারকে হারাম মনে করে খাবার খায় না, অথচ সুদওয়ালার বাড়ি, ওই যে সুদের কারবারি যারা করে তার বাড়ি দাওয়াত দিলে খাবার খায়। আবার প্রধান সুদওয়ালারে মসজিদের বড় সভাপতির পদে সেক্রেটারি বানাইয়া আবার মসজিদের মিম্বরে বসে বসে বিরাট বড় দানবীর ঘোষণা দিয়ে বেড়ায়। আবার তারাই কিন্তু নবীর মিলাদ তো আবার ফাতিহা বন্ধ করে দেওয়ার ফতোয়া লাগায়। এক মুখে দুই নীতি, এটা মুনাফিকের দল। কথা বলেন ঠিক কিনা? উচিত কথা বললে তো মা সব বেজার হয়ে যাবে না। কি করে এটাই আবার ওয়াজ করে আমরা মিলাদ পড়ি পকেট ভারী করার জন্য। আমরা মিলাদ পড়ি, সুন্নি হুজুররা মিলাদ পড়ে পকেট ভারী করার জন্য, তারা পকেট ভারী করতে চায়। আবার ওই হুজুররে জুমার দিনে 1000 টাকার একটা নোট দিয়ে যদি বলা হয় হুজুর দোয়া করেন, কি দরকার ছিল, না দিলে তো সইত। আস্তে কোন কাজরে বলেন, এক মুখে দুই নীতি, মুনাফিকের চিহ্ন। কথা কন না কা? ঠিক আছে? ঠিক আছে নি? বুঝে কবরে যাওয়া জরুরি। আমরারে মিলাদে 500 টাকা দিলে হেতা শরীরে জ্বলে। সুন্নি হুজুরা মিলাদের পয়সার লেগে, পকেট ভারীর লেগে এরা মিলাদ পড়ে। আর হেরা যখন আবার 1000 টাকার বান্ডিল নোট একটা দিয়ে হুজুর একটু মশলা, আমি তো ঢাকার খতিব না, মাঝে মধ্যে অনেকে দেয়, হুজুর একটু দোয়া করেন। তো ঢাকার সিস্টেম হলো নাম ধরে দোয়া করে বেহেশত পাঠাইতে হবে, আর যদি না পাঠান তাহলে টাকা ফেরত দেন। ফেরা ফেরা ফেরা, এই জন্য আমি নাম লিখকে রাখি, সুন্দর করে লিখে থিয়ে দেয়, সামনে দিয়ে মোনাজাত দিয়ে আল্লাহ হেরে বেহেশত দাও, হেরে বেহেশত দাও, হেরে বেহেশত দাও। যেই মৌলবীরা কয় মিলাদ পড়ে আমরা পকেট ভরা করি, সেই মৌলবীদেরকে 1000 টাকার নোট একটা দিয়ে যদি হুজুর দোয়া করে, কি দরকার ছিল? আল্লাহ আমাকে মরে গেছে, বেহেশত পাঠাইয়া দাও। তখন বেহেশত পাঠাইতেছে, তখন সুদ করেছে না, ঘুষ করেছে না, আদম না বাদাম আছে কি ফাঁসে কি সোরবাট পারছে না, তখন একসাথে বেহেশত দিয়ে দেয়। কি কথা কর না কা? উচিত কথাই মই বাজার, গরম বাতে বিলাই বাজার, ডাল বাতে কুটুম বাজার। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বেজার হোক আর খুশি হোক, উচিত কথা বলা লাগবে, হক কথা বলা লাগবে, হক বলতে হবে। আজকে বাংলাদেশে সুদ এত পরিমাণে গেল, সুদের ভয়াবহতা আপনাদেরকে আজকে শোনাই দিয়ে যায়। নবীজি সুদের ভয়াবহতা সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ইজা শামাউ ফাতাওয়াত, আসমান
ভেঙে 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 পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি খণ্ড বিখণ্ড হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। আপনি যদি দেখেন পশম যদি এক জায়গা করে, ওই পশমের ভিতরে যদি আপনি বাতাস ছেড়ে দেন অথবা বাড়ি দেন, ঝাড়ু দেন, দেখবেন পশমগুলি উড়ে বেড়াচ্ছে, তুলাগুলি উড়ে বেড়াচ্ছে, আকাশে এরকম ভেঙে ভেঙে উড়ে বেড়াইতে থাকবে, নক্ষত্রগুলি ভেঙে ভেঙে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহু আকবার, সমুদ্র উদ্দোলিত হয়ে যাবে। সমুদ্রের সমস্ত পানিগুলি একযোগে পৃথিবীতে ধাক্কা দিবে। ইন্দোনেশিয়ার সেই সুনামির কথা হয়তো আপনাদের মনে নাই, ছোট ছোট বাচ্চারা জানবে না সুনামি কি জিনিস হয়েছিল। সমুদ্রের ইন্দোনেশিয়ার ইন্দো প্যাসিফিক যে অঞ্চল আছে, ইন্দোনেশিয়া, এরপরে ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, এরপরে আপনি যদি দেখেন ওশেনিয়া থেকে শুরু করে এই দ্বীপ অঞ্চলগুলির ভিতরে ভূমিকম্প হলো সমুদ্রের নিচে, সমুদ্রের পানি উপরে চলে আসলো, আর পৃথিবীর কিনারগুলিতে এই সমুদ্র বীজগুলিতে পানি ধাক্কা দিল। মুহূর্তের মধ্যে 2 লক্ষ মানুষ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল। এত শক্ত শক্তিধর পৃথিবীর বড় বড় ধনীরা পর্যন্ত চলে গেল, পানি তাদেরকে ভাসায় নিয়ে চলে গেল। আল্লাহর শক্তির কাছে সবাই অসহায়। আজকে 7 দিন ধরে আমেরিকা পুড়ে 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 আমার আল্লাহ এমন ভাবে পোড়াই দিল, পোড়াই দিয়া ওরা 1 বছর ধরে গাজার যত অঞ্চল বোমা ফেলে ধ্বংস করেছে, আমার আল্লাহ 4 দিনের মধ্যে তাহা পোড়াই দিয়ে ধ্বংস করে দিয়ে আমার আল্লাহ দেখাই দিয়েছে আমি রবের ন্যায় বিচার এখনো দুনিয়াতে আছে। কথা কর না কেন? চলবে? ফজরের নামাজ কিন্তু পড়েন না। ইনশাল্লাহ 4 জনে কইছেন, বাকিরা কর নাই। জোরে বলেন আরো জোরে। নামাজ সারা দিন আছে? নামাজ ব্যতীত ইবাদত আছে? নামাজ হচ্ছে সর্বপ্রথম ইবাদত। একদল আছে টুনটুনা টুনটুন শালার মাওলানা, মসজিদ গড়ে আল্লাহ থাকে না, টুনটুনা টুনটুন। ফকির ফকির, এটা মরে যাওয়ার পরে হেতার কবর দিয়ে এটার মাজার বানায়, মাজার বানায় হেতের ফুল দিয়ে বাসর ঘরের মতো সাজায়, সাজে আর একটা টুনটুনা টুনাইলে বাস গান বাজায় উরুস শরীফ। উরে শতান কোথাকার, ওরে বাইরে ওর মাজার ছুটাই দেওয়ার দরকার। কথা কর না কেন? শতান, এক শয়তান মরে গেছে, ওই শয়তানের মাজার বানাইছে। কি কথা কর না কেন? এদের বিশ্বাস হলো লালনের বিশ্বাসের মতো। আসতে কন কেন? জোরে বলেন। কার বিশ্বাস? লালন ফকিরের বিশ্বাস। লালন ফকির কি কইছে জানেন? দেখেন লালন ফকিরের কথা। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথাটা সুন্দর। রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। কথাটা সুন্দর। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। কথাটা সুন্দর, বুঝছেন? এরপরে কইতেছে নবী না মানে যারা মহাহেড কাফের তারা এ দুনিয়ায়। কথাটা সুন্দর। এরপরে কি কয় দেখেন, যিনি মুর্শিদ তিনি রসূল তিনি খুদা কাফের। আসতে বলেন কেন? জোরে বলেন। কোরআন মিথ্যা হবে, রসুলের জিন্দেগি মিথ্যা হবে, সারা জীবনের আউলিয়া ইকরামদের পরিশ্রম মিথ্যা হবে, শাহজালালের জিন্দেগি মিথ্যা
মিথ্যা হবে, হযরত সাহেব কিবলার জিন্দেগি মিথ্যা হবে, কুতুবউদ্দিন কাকির জিন্দেগি মিথ্যা হবে, খাজা বাবা আজমিরের জিন্দেগি মিথ্যা হবে, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের জীবনী মিথ্যা হবে, চার ইমামের জীবনী মিথ্যা হবে, সাহাবায়ে কেরামের সারা জীবনের জিহাদ মিথ্যা হবে, তাবিন তাবিনদের সারা জীবনের লেখনী মিথ্যা হবে। এই সমস্ত বাদ আকীদা আমাদের দেশে প্রতিষ্ঠিত করে ভ্রান্ত মতবাদ আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক না? শয়তান কোথাকার। কষ্ট হচ্ছে আপনাদের? একজন মানুষ একজন বুঝাই ফেলছে, আল্লাহ রসুল মুর্শিদ একটারে বানাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মুর্শিদরে খোদার আসনে নিয়ে গেছে। কি কথা ঠিক আছে না? মুর্শিদরে কার আসনে নিচ্ছে? খোদার আসনে নিয়ে গেছে। শিরক, প্রকাশ্য শিরক। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাকে কেটে 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 টুকরা 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 যদি করা হয়, সাবধান, তুমি শিরিক করবে না। শিরিক করবে না উম্মত, তুমি শিরিক করবে না। তোমাকে কেটে কেটে যদি টুকরা টুকরা করা হয়, তুমি শিরিক করবে না। হে উম্মত, তুমি শিরিক করবে না, কারণ শিরিক করে যদি তুমি কবরে চলে যাও, আজীবন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, চিরদিন তোমাকে জাহান্নামে থাকতে হবে, কখনো তুমি জাহান্নাম থেকে বের হতে পারবে না। হে উম্মত, তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করলেও তুমি শিরিক করবে না আল্লাহর সাথে। আসতে বলেন কেন? বুঝে কবরে যেতে হবে। এই সমস্ত ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস আমাদের দেশের ভিতরে রন্দে রন্দে ছড়িয়ে যাচ্ছে। এই ওয়াজ করছি না, কমেন্টসে দেখবেন যে কতজন আমার গাইলিতেছে, কই তুই বুঝোস কি, লালন কত বড় অলি ছিল তুই জানোস নি, লালন এতা ছিল এতা ছিল সেতা ছিল গেতা ছিল, দাঁড়ায় মরছে, গাঁজা খাইছে, বিড়ি খাইছে, বেডিলে হুয়ে রইছে। আট দিন 10 দিন 15 দিন 20 দিন গোসল করে না, শরীর থেকে পাড়ার গন্ধ। আল্লাহ রসুল 5 ওয়াক্ত মেসাক শিখাইছে। কয় ওয়াক্ত মেসাক শিখাইছে? 5 ওয়াক্ত মেসাক আল্লাহ রসুল শিখিয়েছে। 5 বার ওযু করতেই হবে শিখিয়েছে, গোসল তোমাকে করতে হবে শিখিয়েছে, পাক পবিত্রতা শিখিয়েছে। 40 দিন আগের অবাঞ্ছিত লোম কেটে পরিষ্কার করার জন্য রসুল শিখিয়ে গেছেন। তোমার মাথা, তোমার চুল দাড়িগুলি পরিচ্ছন্ন রাখতে রসুল শিখিয়েছে। পোশাক যাই হোক পুরাতন হলো, এটাকে ধুয়ে পরিষ্কার করে আতর সুগন্ধি লাগাইতে আল্লাহ রসুল শিক্ষা দিয়ে গেল। আর বেটা মোষ কোনটা দাড়ি কোনটা চিনা যায় না। কাঁঠালের সিজনে কাঁঠালের আটা দিয়ে যদি খায় একবার, তো কোনটা দাড়ি কোনটা মোষ বুঝাই যাইতো না। নামাজ পড়ে না, একক তো পড়তো না, গুরুরে খালি সেজদা দেয়। আমি নাম দিছি গরু, গরু পূজা, গরু পূজা। কি কথা কন নাকি? কি পূজা? যারা বলেন গুরু পূজা না গরু পূজা? হেতাও গরু, যেটা সেজদা দেয় হেতাও গরু। কি কথা কন নাকি? 2 গরু এক জায়গায় হইছে, গরু গরু। কুত্তায় চিন্তা করে তোরা মানুষ হইছত কে? কুত্তায় চিন্তা করে তোরা মানুষ হইছত কে? আমরা কুত্তাই তো বালা, মালিকেরটা খাই কিন্তু বেইমানি করি না। আমরা আল্লাহরটা খাই। কারটা খাই? চোখ দিছে কে? জিহ্বা দিছে কে? জবান দিছে কে? হাত পা দিছে কে? আমি কি কিছু ছিলাম? আমার জিন্দেগি দিছে কে? ইজ্জত দিছে কে? কথা বলার শক্তি দিছে কে? একই পানির ভিতরে 1000 কোয়ালিটির মাছ দিছে কে? একই মাটির উপরে 1000 কোয়ালিটির ফসল সবজি শাক ফলমূল দিছে কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তা আমিও বেটারে সেজদা দেবো কে? আস্তে কন কে? জোরে বলেন। তা আমি ওই বেটারে সেজদা দেবো কে? কি কথা কন না কেন? জোরে বলেন। আমি ওই
বেটারে কি জন্য সেজদা দিবি? বেটা বলদ কোথাকার, কুত্তাই চিন্তা করে তোরা মানুষের ইজ্জত কে? আমরা তো মানুষেরটা খাই কিন্তু মানুষের সাথে বেঈমানি করি না। তোরা আল্লাহটা খাওয়ার পরে আল্লাহর সাথে বেঈমানি করস। বাটাম চালা দিয়ে দিছে, সুন্দর করে দিয়ে দিছি, লাগতো নি আর। চলো চলো, এ পর্যন্ত থাক। আমি যত কমু ততই মজা লাগবে না। কাকুরার মুসলমান নাম কি? কাকুরা অর্থ কি? একজনের নাম দাওয়াত করতেছে, আমি বললাম এলাকার নাম কি? কয় লুসকে মানকে। আমাকে কি? কয় লুসকে মানকে। আমাকে কি? কয় লুসকে মানকে। আর কি এটা কি গ্রামের নাম? হ্যাঁ গ্রামের নাম। কেডা রাখছে? কইতে পারি না। কবি হ্যাঁ তার কবর তো উড়ে এনে অস্কার পুরস্কার দিয়ে দাও। নাম আর পাইছে না, লুসকে মানকে। আমি লেখবো না হাসবো না কানবো, কোনো রাস্তা খুঁজে পাই না। কি দেশে বাস করি? একজন ব্যক্তির যদি ঈমান আকীদা বিশুদ্ধ না হয়, হাজার বছর ধরে আল্লাহ খুঁজবেন কিন্তু আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না, আল্লাহ পাবেন না। আল্লাহ হবে না, আল্লাহ হবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আল্লাহ মিলবে না, আখিরাতে নাজাত হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। যারা মুশরিক, ইহুদি, খ্রিস্টান, যারা কাফির অবিশ্বাসী, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরদিন তারা জাহান্নামের আগুনে পড়তে থাকবে। চিরদিন চিরদিন তারা জাহান্নামে থাকবে, কখনো জাহান্নাম থেকে বের হতে পারবে না। ইউনিয়নের নাম কি? এনাদগঞ্জ। আচ্ছা, এনাদগঞ্জের মুসলমান, এর নামটা ঠিক আছে। এনাদগঞ্জের মুসলমান খুব মনোযোগ দেবেন বাবাজি, কথাগুলি সুন্দর, বোঝাটা জরুরি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। উঠবেন না কেউ, কারেন্ট চলে যাবে, অনেকে পালায়। লাইটটা জ্বালান, সবার লাইট জ্বালান, লাইট জ্বালান, মোবাইল লাইট জ্বালান, দি কেউ যাতে ফলাই না যায়। জ্বালান 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 জ্বালান, লাইট জ্বালান। হ্যাঁ, সুন্দর সুন্দর সুন্দর। জেনারেটর আসেনিও? হ্যাঁ, আচ্ছা তাহলে একটু জিকির করেন জবান খুলে, আল্লাহ 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 আল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ দিবেন এই এনাদগঞ্জবাসী। আল্লাহ বললেন আমি আল্লাহর গায়েবের উপরে যারা ঈমান আনে। আচ্ছা বলেন আল্লাহ কি দেখা যায়? নাস্তিকরা বলল যে খোদা দেখা যায় না, সেই খোদা মানি না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। আপনার নিজের চোখ দিয়ে কি কোনোদিন আয়না ছাড়া চেহারা দেখতে পেরেছেন? নাস্তিকরা বলবেন ও নাস্তিক বেডা, তুমি তোমার নিজের চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার চেহারাটা একটু দেখে দেখাও। তোমার নিজের চোখ দিয়ে তো তোমার চেহারা দেখো না।
আবার প্রশ্ন করি, জবাব দিবেন। 60টা বছর ধরে আপনার বডির ভিতরে একজন বসবাস করেন, তিনি রুহু। আল্লাহ বলেন ওয়ায়াসআলুনাকা আনির রুহু কুলির রুহু মিন আমরি রাব্বি। আল্লাহ ডাক দিলেন, হাবিব কাফেররা আপনাকে রুহু সম্পর্কে প্রশ্ন করে, নবী গো আপনি বলে দেন এই রুহু আমি আল্লাহর হুকুম মাত্র, খোদার হুকুমে আসছি, খোদার হুকুমে আবার চলে যাব, আল্লাহর হুকুমে আসছি আবার আল্লাহর হুকুমে চলে যাব। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ঠিক কিনা? প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে, হায়রে প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। ঘুমাইছেনি? ঠিক আছে, তাবারও কাছে সিন্নি আসেনি, তোরা এর লেগে বলিস। আচ্ছা ঠিক আছে। এ বউকা বউকা, তাহলে দুইটা জিনিসই পাওয়া যাবে লাস্টে, দোয়াও পাওয়া যাবে, দাওয়াও পাওয়া যাবে ইনশাআল্লাহ। কোকা ইনশাআল্লাহ। রিজিক কে বরাদ্দ করে? তাবারক হচ্ছে বরকতের খাবার। বাড়িতেও খাবেন, কিন্তু মাহফিলটা আল্লাহর উদ্দেশ্যে করা হয়। কথা ঠিক আছে? উদ্দেশ্য কার? তো যখনই আল্লাহর উদ্দেশ্য আসবে তখন এটা বরকতময় হয়ে যায়। এটার ভিতর শেফা থাকে। যদি বলেন কি থাকে? শেফা। আল্লাহ শেফা করে, এটা রুসিল আল্লাহ শেফা করে। এনাথগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। হাজিরিন, 60 বছর ধরে আপনার বডির ভিতরে একটা রুহু আছে। আল্লাহর হুকুমে আল্লাহ আপনার এই বডিটার ভিতরে, আপনি মায়ের গর্ভে যখন 120 দিন হলো আপনার, তখন এই বডিটার ভিতরে আল্লাহ রুহু ফুকাই দিলেন। 120 দিনের মাথায় মনে রাখবেন, 120 দিন যখন হলো মায়ের পবিত্র রেহেমে আপনাকে যখন আল্লাহ আনলেন, 120 দিন বয়স, তখন আপনার বডির ভিতর রুহু আল্লাহ ফুকাই দিলেন। এই রুহুটা ফুকাই দেওয়ার পর আমার রব আমার আল্লাহ 4টে জিনিস লিখে দিলেন জিব্রাইলকে দিয়া। জিব্রাইল, 1 নম্বর তুমি লেখো সে কতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবে, তুমি জিব্রাইল এটা লিখে দাও। 2 নম্বর তুমি লিখে দাও আমার বান্দা কি পরিমাণ খাবার খাবে, কি পরিমাণ খাবার খাবে। এই 4টা আল্লাহ আমার জন্য বরাদ্দ করেছিলেন। মারহাবা বলবেন না? আমি খাচ্ছি, আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন, কিন্তু কিছুই করার নাই। কি কথা কর না? বরাদ্দ কার জন্যে? আমার জন্যে, যার কারণে আমি খাইলাম। আল্লাহর বরাদ্দ না হলে এক টুকরো ভাতের দানা আপনি বেশি খেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এক নাস্তিক পণ্ডিতের সাথে ইমাম আজম আবু হানিফার বহাস শুরু হইল। বহাসের মধ্যে নাস্তিক পণ্ডিত বলল, আমার 3টা প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিয়ে দিতে পারবে না। ইমাম আজম বলল, তারে ডাকো, সে এত লাফালাফি করতেছে কে?
বলে তার 3টে প্রশ্নের জবাব মুসলমানরা কেউ দিতে পারবে না। ইমাম আজম বলল তারে আনো, তার 3টি প্রশ্ন কি জানার দরকার। তো দুইজন সামনাসামনি বসে গেল। ইমাম আজম আবু হানিফাকে বললেন, মুসলমানদের ইমাম, আপনি উত্তর কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, যুক্তিপূর্ণ উত্তর আমাকে দিতে হবে। যুক্তি দিয়ে উত্তর না দিলে আমি মানব না। বলে কি বলেন? আল্লাহ, তোমরা বিশ্বাস করো আল্লাহ এক, তো আল্লাহর আগে কি ছিল? ইমাম আজম বলল, পণ্ডিত তাহলে গোনো 1 থেকে 10। নাস্তিক পণ্ডিত 1 থেকে 10 পর্যন্ত গোনার পরে ইমাম আজম বলল 10 থেকে 1 পর্যন্ত গোনো। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ইমাম আজম বলে, রে নাস্তিক, বলো 1-এর আগে কি? বলে, মুসলমানদের ইমাম 1-এর আগে কিছুই তো নাই। বলে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর আগেও কিছুই না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সেজদা হবে কার? সালাত হবে কার? কয় ওয়াক্ত? মাঝে মধ্যে 3 ওয়াক্ত। জুমার নামাজ হবে। আমাদের দেশে কত কোয়ালিটির নামাজি আছে দেখেন। 1 নামাজি হলো রাজনৈতিক নামাজি, 2 নম্বর নামাজ হলো বিয়ে নামাজ, 1 নম্বর রাজনীতির নামাজ, 2 নম্বর বিয়ে নামাজ, 3 নম্বর ঠেলার নামাজ, 4 নম্বর শরমের নামাজ। বলে হুজুর এটা আবার কেমন? আবার আছে সমাজের নামাজ। ওই রাজনৈতিক নামাজ হলো সামনে যখন নির্বাচন আসবে, ভোটাভুটি শুরু হবে, সারা বছরে দূর শয়তান হয়েছে রে। হ্যাঁ, কার নাইলো? আচ্ছা ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। করে আরে ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন, ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम अर्शों से ज्यादा मर्तबा वाला रोज़े रसूलुल्लाह का उनसी रोज़े अनवर पर गुनहगारों की लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम एक बार जोरे बोलें ना मरहबा। इमाम आजम बोलें नास्तिक আল্লাহর আগে কি একের আগে যেহেতু কিছুই নাই আমার আল্লাহ এক অতএব আমার আল্লাহর আগেও কিছুই নাই। নাস্তিক বলল তাহলে ইমাম বলো আল্লাহ কোন দিক তাকায় রইছে? নাস্তিক বলল আল্লাহ কোন দিক তাকানা বলো। মুসলমানদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মোমবাতি জ্বালাইলেন। মোমবাতি জ্বালানোর পরে বললেন মোমের আগুন কোন দিক সরিয়ে আছে বলো। বলে আগুনের আলো সর্বদিক ছড়িয়ে আছে, সর্বদিক বিকিরণ করে, তার তাপু সর্বদিক ছড়িয়ে আছে। ইমাম আজম ডাক দিয়ে বলেন এ নাস্তিক এই আগুনটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি যদি সব দিক তার বিকিরণ ছড়াইতে পারে তাহলে আমার রব আমার আল্লাহ সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে আমার মালিকের নজর না আছে। কথা বলেন ঠিক কিনা? সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহর নজর না আছে। মুসলমানদের ইমাম তাহলে ৩ নম্বর প্রশ্নের জবাব দাও। বলে কি? ৩ নম্বর প্রশ্ন হলো আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে? তখন বলতেছে নাস্তিক পণ্ডিত তুমি চেয়ার থেকে নামো, তোমার উত্তর আমি দিয়ে দিচ্ছি। নাস্তিক চেয়ার থেকে নামার পরে ইমাম আজম সেই চেয়ারে যায় বসলেন। বসার পরে বললেন এ বেটা নাস্তিক আল্লাহ তোরে চেয়ার থেকে নামাইয়া আমার আল্লাহ চেয়ারে বসাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। রবকে একসাথে বলেন কে কে? সেজদা হবে কার? নামাজ হবে কার? সালাত আল্লাহর জন্য। আমরা অনেক সময় বিয়াই নামাজ পড়ি। লোক গেছে বিয়াই বাড়ি নামাজ বেড়াইতে, চিন্তা করলো বিয়াই বাড়ি যায় যদি নামাজ না পড়ি তো বিয়াই মন্দ বলবে, সেই জন্য সে বিয়ার লগে লগে মসজিদে যায়। এটার নাম দিছি বিয়াই নামাজ। আর একটা আছে বতরে নামাজ। বলে বতরে নামাজ কি? শুধু জুমার দিনে নামাজ পড়তে যায়, বাদ বাকি নামাজের খোঁজ খবর নাই। ছোট মুসল্লি এরা এই দলের লোক, শুধু জুমার দিনে যায় আর কোনো নামাজের খোঁজ খবর নাই। এরা নাম দিছি বতরিয়া নামাজি। শুক্রবার ছাড়া আর নামাজ চোখে দেখে না। আর একটা নামাজ হলো রাজনীতি নামাজ, ভোটের নামাজ। সারা বছর উপর হয়ে পড়ে না, নির্বাচন আসলে চিন্তা করলো নামাজ যদি না পড়ি তাহলে মানুষ আর ভোট দেবে না, সেই জন্য বিরাট বড় নামাজি সেজে যায়। এটা হলো নির্বাচনের নামাজ, ঠিক কিনা? আর একটা হলো সামাজিক নামাজ। বলে সামাজিক নামাজ কি? এক জায়গায় সালিশ দরবারে গেল, ইমাম সাহেব হুজুর বলল আসেন জোহরে আজান পড়ছে, আগে নামাজটা সেরে নেই। তো চিন্তা করলো এখন যদি নামাজ না পড়ি সমাজের লোক কি বলবে, তখন সে ঠেলাই পরে নামাজে যায়। এটার নাম দিছি সামাজিক নামাজ। এই নামাজের 4 পয়সা মূল্য নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন
হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ডাক দিয়ে বললেন, যারা লোক দেখানো নামাজি তারা কপাল পোড়া, মানুষ দেখানোর জন্য যারা নামাজ পড়ে তারা কপাল পোড়া, বদনসিব, কপাল পোড়া, কপাল পোড়া। আমাদের কোনো কিছুই মানুষ দেখানোর জন্য হবে না, আমাদের সব কিছুই হবে আল্লাহকে খুশি করার জন্যে। এখন দানও করে মানুষ দেখানোর জন্য। রমজান মাস আসতেছে, মাইকিং করে জাকাত দেয়। কাপড় হলো 150 টাকার, লুঙ্গি 200 টাকার। এটা নিয়ে আসে জাকাত দেওয়ার জন্য আসে, মাসখানিক পরার পরে লুঙ্গি নিজ দে বেড়া বইসে নিজ দে গেছে থেরাত করে ভাইরে। জাকাতের লুঙ্গি, জাকাতের মার্কেট আছে ঢাকাতে আলাদা, আমার সাথে গেলে দেখাই দিব জাকাতের মার্কেট। যত নিম্নমানের কাপড় এটা দিয়ে জাকাত দেয়, এটা মানুষের লোক দেখানো জাকাতি। কি কথা কর না কা? কিয়ামতের ময়দানে কিছু নামাজি জাহান্নামে যাবে, কিছু দানশীল জাহান্নামে যাবে, কিছু আলেম জাহান্নামে যাবে, কিছু ওই যে শহীদরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে শহীদদেরকে ডাক দেবে, শহীদরা তোমরা জাহান্নামে চলে যাও। শহীদরা বলবে, ইয়া রাব বলেন কি, আমরা তো ধর্মযুদ্ধের শহীদ হলাম, তোমার দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবে, না, তোমরা দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে শহীদ হও নাই, বরং তোমরা তোমাদের নাম বীর শ্রেষ্ঠ, বীর খেতাব, বীর বিক্রম লাগানোর জন্য তোমরা যুদ্ধে গিয়েছিলা, সেই জন্য তোমরা শহীদ হয়েছ। মানুষ যাতে তোমাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম বলে। আজকে দুনিয়াতে তোমাদেরকে বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম মানুষ বলে ফেলছে, কিয়ামতের ময়দানে তোমরা কিছুই পাবা না, তোমরা জাহান্নামে চলে যাও। নামাজি মুসল্লিকে আল্লাহ ডাক দেবে, মুসল্লি জাহান্নামে চলে যাও। মুসল্লি বলবে, ইয়া রাব্বি, সারা জীবন নামাজ পড়লাম, আল্লাহ তুমি আজকে জাহান্নামে দেও কে? ওই যে বেটা সুদে নামাজি, সুদ করে নামাজ পড়ে, ঘুষ করে নামাজ পড়ে, হজ করে, এদের আল্লাহ কিয়ামতের ময়দানে করবে জাহান্নামে চলে যা। সারা বছর মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছিস, আর সুদের কারবারি করেছিস, ঘুষের কারবারি করেছিস, তোর নামাজে জান্নাত হবে না। তুই আমার সাথে সিটারি বাটপারি করছো বান্দা, আজকে জাহান্নাম ছাড়া উপায় নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কন না কেন? এই মুসল্লিদের দেশ ভরে গেছে, কত মুসল্লি। শয়তান হাসে, বাপরে বাপ, তো আমার সিটে বড় সিটার, বিরাট সিটার। আল্লাহ এই সমস্ত মুসল্লিদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এজন্য সালাত নামাজ হবে কার জন্য? একসাথে বলেন, একসাথে, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে মশার হায়াত কয়দিন? আমরা বাঁচি কতদিন? জান হাসরের ময়দানের তুলনায় আমরা বাঁচি মাত্র কয়েক ঘন্টা। কি কথা কন না কেন? এই কয়েক ঘন্টা জিন্দেগির জন্য আমরা কত পাড়াপাড়ি, মারামারি, কাটাকাটি, গুতাগুতি, লাফালাফি করতেছি। জিন্দেগি তো যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ বললেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني
ইলা আজালিন করিব। রব্বুল আলামিন বললেন, হে বান্দা, তোমাকে আমি রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি। বলেন তো 2 কেজি ধান ছিটাইলে 25 মণ ধান কে দেয়? একটা আম গাছ থেকে 25 বছর আম কে দেয়? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ কে দেয়? আপনাদের সিলেটের বড় বড় হাওরগুলিতে কোটি কোটি মণ মাছ হয় প্রত্যেক বছরে। বাংলাদেশ সরকার 1 কেজি ধান গমু মাছের খাবারের জন্য ছিটায় না, বীজ বপন করে না, ডিম ছাড়ে না। আমার আল্লাহ কোটি কোটি মণ মাছ আমার আল্লাহ প্রত্যেক বছর দিয়ে দেয়। বিনা চেষ্টায় আল্লাহ মাছ দিয়ে দিল। আর এই মাছ আমরা খাইলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহর সেজদায়ও দেয় না। একটা বাড়ির কুকুর, আপনি তারে পচা গোলা খাওয়ান, পচা গোলা খাওয়ানোর পরে এই কুকুরটা আপনি লাথি সবর মারলেও সারা রাত আপনার বাড়ির সামনে ঠান্ডার মধ্যে বসে বসে কুত্তা আপনারে পাহারা দেয়। ঠান্ডা মাটির মধ্যে ঘুমায়, সকালবেলা পচা গলা দেন, এই কুত্তা এটা খেয়ে আপনার বাড়ি পাহারা দেয়। একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু 60 বছর হায়াত হলো বান্দার। এই 60টা বছর ধরে আল্লাহ তারে চোখের আলো দিল, কানে শব্দ শোনার তৌফিক দিল, জবানে আমার আল্লাহ কথার ভাষা দিল, হরেক রকমের ফলমূল খাদ্য দিয়া, পানি দিয়া, মাছ খাবার দিয়ে আল্লাহ জিব্বারে স্বাদ দেওয়াইলো। আল্লাহ পেট ভরাই লাগলো, আকাশের সূর্যের আলো দিয়ে আল্লাহ আলো দিল, আকাশের বৃষ্টি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে সব কিছু দিল। তারপরে এ বান্দা আল্লাহর সাথে নাফরমানি করে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে রিজিক রেখেই কবরে চলে যেতে হবে। নবীজি বললেন, উম্মত উম্মত, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরে এটা তোমার, তুমি যেটা আল্লাহর রাস্তায় দান করে এটা তোমার। বাদ বাকি দুনিয়াতে যা রাখবা সব তোমার ওয়ারিশটা খেয়ে যাবে, তোমার আর কিচ্ছু থাকবে না, তোমার আর কিছুই থাকবে না। এই জন্য আল্লাহ বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আরে বান্দা, তোমার আমি আল্লাহ রিজিক দিলাম, এই রিজিক থেকে তুমি আল্লাহর পথে ব্যয় করো। তোমার মৌত আসার আগে, মৃত্যু আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। মরণ আসার আগে তুমি আল্লাহর রাস্তায় দান করো। ও সারা রাত দিন পরে আইব আর যাইব। আচ্ছা দেখ মাইকটা চলো, কারেন্টে ঠাডা পড়ছে আজকে। কারেন্টের ওই যে লাড়াচাড়া করতেছে, ওর কাছে শয়তান গেছে। ঠিক আছে না ভাই? শয়তান যাওয়ারে কয় চাবি দেখে এই লাইনটা বন্ধ করে দে, কারণ এর ভিতরে তো ঢুকতে পারতেছে না শয়তানে, ওই লাইন বন্ধ করে দিছে বারবার। এই শয়তান ওর খালি চাবি দিতেছে, ডাইন পাশেরটা বন্ধ করে দে, এটা বন্ধ করে দে, এটা চালাই দে, এটা বন্ধ করে দে। শয়তান যে কত বড় চিটার! ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, এ রব, তোর ইজ্জত জালালের কসম, আমি তোর বান্দার রক্তের শিরার ভিতর দিয়ে ঢুকে কালবের মধ্যে বসে তাকে ধোঁকা দিয়ে জাহান্নামে পাঠাবো। আল্লাহর সাথে কসম করছে সে। আল্লাহ তখন ধমক দিয়ে বলেন, এই শয়তান, তুই শুনে রাখ, আমি আল্লাহর ইজ্জত জালালের কসম করি, তুই গুনাহ করাবি আর আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব। আরো জোরে 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 জোরে। এই জন্য যারা দোয়া বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। হ্যাঁ, হাত উঁচা করে বলেন, জোরে বলেন, দু হাত উঁচা করে বলেন। কিসের দালাল? কিসের দালাল? যারা দোয়া বন্ধ করতে চায় সব শয়তানের দালাল। কতক্ষণ ঠিক কিনা? সচ্চে মুসলমান ওরা, নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো আসলেরই শয়তানেরই সেলা। দাড়ি
টুপি পাগড়ি আছে, দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম, ইয়াজিদে ভরা। মুসলমান খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাকে রিজিক দিলাম, এই রিজিক থেকে আমি আল্লাহর পথে তুমি ব্যয় করো। তোমার মরণ আসার আগে যদি তুমি দান করো 70 গুণ তোমার রিজিক বাড়াবো। আল্লাহ কি মিথ্যা বলে? জমিনে ধান দেয় কে? গাছে ফল দেয় কে? আকাশ থেকে বৃষ্টি দেয় কে? তাহলে আল্লাহ যদি এত কিছু দেয়, 1 টাকা দানের বিনিময়ে 70 গুণ আল্লাহ নিজে বাড়ায়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দান করো তোমার রিজিককে বুলন্দ করে দেব, তোমার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বালা থেকে বাঁচাবো। আর শুধু তাই নয়, অপমৃত্যু থেকে তোমারে বাঁচাবো। সুনান তিরমিজিতে আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা গুনাহ করার কারণে আল্লাহ তোমাদের উপর বেজার হয়ে যায়। যখনই তোমরা আল্লাহ রাস্তায় দান করো তখনই আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যদি তোমরা দান না করো, এই সম্পদগুলো এইভাবে রেখে চলে যাও, কিয়ামতের ময়দানের জন্য আফসোস করবা। তোমরা তোমাদের গোশতগুলি কামড়ায় 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 টেনে ছিঁড়ে ফেলবা। গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ, হাসরের ময়দানে এত শাস্তি আমাদের আর বরদাস্ত হয় না। রব্বুল আলামিন, এই হাতের রুজি দিয়ে কেন তোমারে দান করি নাই, তোমার পথে কেন ব্যয় করি নাই, তুমি আল্লাহ রাস্তায় কেন খরচা করি নাই? আল্লাহ, আল্লাহ গো, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন। ফাআসসাদাকা, বেশি বেশি করে সদকা দেব, দান করব, তুমি মালিকের রাস্তায় খরচা করে আসবো গো আল্লাহ। ওয়া আকুম মিনাস সালিহিন, আর বেশি বেশি করে সালেহিনদের অন্তর্ভুক্ত হব।